যখন গিরিশচন্দ্র ঘোষের বাড়ি রামকৃষ্ণদেব ওঠেন প্রথম দিন, তখন কিন্তু গিরিশচন্দ্র ঘোষের স্ত্রী রামকৃষ্ণকে পুরি তরকারি ইত্যাদি খেতে দেন। তো খাওয়ার মাঝখানে এসে গিরিশচন্দ্র ঘোষ রামকৃষ্ণদেবকে পুত্ররূপে চায়, কিন্তু রামকৃষ্ণদেবের একটা প্রচলিত বুলি, সেই বুলিতে সে বলে, তোর শালা, আমি তোর পুত্র হব, হয়ে গেছে আমার। তারপরে গিরিশচন্দ্র ঘোষ তাকে কিন্তু সেখান থেকে বের করে দেয় বাড়ি থেকে। তখন রাত্রেবেলা গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর ঠাকুর বলে ডাকতে শুরু করে, তার স্ত্রী তাকে বকাবকি করে। সেই সময় রামকৃষ্ণদেব কিন্তু সেখানে উদিত হয়। যখন রামকৃষ্ণদেব সেখানে উদিত হয়, তো রামকৃষ্ণদেবকে গিরিশচন্দ্র ঘোষ বলেন, ঠাকুর এত অপমান করলাম, তবু আসলে? তখন কিন্তু রামকৃষ্ণদেব বলে যে শিশু যদি তার পিতাকে বা মাকে লাথি মারে, সেটা কি লাথি মারা বলে? তো কোনো শিশু আমরা যখন কোলে নিই, তখন যদি লাথি মারে, তখন কিন্তু আমাদের বেশ মজা লাগে। রামকৃষ্ণদেবের সুন্দর একটা চিন্তা। সত্যি তো, শিশু যদি বাবাকে লাথি মারে, সেটা কি লাথি মারা হয়? তারপরেই তাকে গুরুমন্ত্র নেওয়ার কথা যখন বলে, তখন গিরিশচন্দ্র ঘোষ কিন্তু বলে যে আমার সময় নেই, আমি কখন জপ করব। তো যাই হোক, সেই সময়ে গিরিশচন্দ্র ঘোষ রামকৃষ্ণদেবকে বলে যে আমার হয়ে আপনি মন্ত্র জপ করে দিবেন। তো সেই সময় বলে রামকৃষ্ণদেব যে দে রে শালা দে, আমাকে বকল মা দে। তখনই কিন্তু রামকৃষ্ণদেবকে গিরিশচন্দ্র ঘোষ বলে যে আমার পাপ নাও, পুণ্য নাও, ধন নাও, সম্পদ নাও, সব কিছু নাও, কিন্তু আমাকে শুধু তোমাকে দাও। এই যে সমর্পণ যদি থাকে, তবেই কিন্তু সত্যি ঈশ্বর লাভ হয়। দারুণ একটা গল্প।